মন্টুরাম পাখিরার সমর্থনে বাসন্তী ময়দান থেকে কাকদ্বীপ কলেজ মোড় পর্যন্ত অভিনেত্রী কোয়েল মল্লিকের র্যালিতে জনজুয়ার। কাকদ্বীপ বিধানসভা তৃণমূলের মনোনীত প্রার্থী মন্টুরাম পাখিরার সমর্থনে বাসন্তী ময়দান থেকে কাকদ্বীপ কলেজ মোড় পর্যন্ত বাংলা চলচ্চিত্র অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকের র্যালিতে জনজুয়ারে পরিণত হয়। র্যালি শেষে তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা তিনি আশাবাদী আগের নির্বাচনের তুলনায় আরো বেশি মার্জিনে জয়ী হবেন এবং আরও জানান জয়ী হওয়ার পরেই দিদির উন্নয়নের ধারা বজায় রাখতে কাকদ্বীপ বিধানসভাতে কিছু এলাকায় উন্নয়ন বাকি আছে, পানীয় জলের ব্যবস্থা, রাস্তা, সেগুলি কমপ্লিট করার আশ্বাস দেন তিনি। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দুজনেই আমাদের সাংসদ, কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ এবং দেব দীপক অধিকারী তিনিও সাংসদ। দল যাদেরকে যখন পাঠাবেন নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের দলের আগামী দিনের কাণ্ডারি, আমাদের সকলের খুব প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এবং শ্রদ্ধেয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের কাণ্ডারি, তারা যাকেই দেবেন তাকে নিয়েই করব। আমাদের এখানে যিনি আসুন না কেন আমরা এইভাবেই আমরা মিছিলের মধ্য দিয়ে, র্যালির মধ্য দিয়ে কিংবা সভা হলেও আমরা হাজার হাজার মানুষ তারা উপস্থিত হবেন। তার কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যেটুকু প্রচার হয়েছে সেটাই, আমরা কোনো মাইকিং করিনি। আমরা আমাদের সাংগঠনিকভাবে 13টা পঞ্চায়েত এলাকার কাকদ্বীপ বিধানসভার প্রত্যেক সংগঠনের, প্রত্যেক অঞ্চলের সভাপতি, প্রধান, তাদেরকে আমরা যা বলেছিলাম অর্গানাইজড হয়েতে বেশিরভাগ মানুষ তারা এসেছেন, আর সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ এসে অংশগ্রহণ করেছে। সেটাই তো দেখছি বাড়া উচিত, কারণ তখন লক্ষ্মীর ভান্ডার ছিল না, তখন কৃষক বন্ধু ডবল হয়নি, তখন আমাদের যুবসাথী প্রকল্পের অ্যাকাউন্টে বেশিরভাগ বেকার যুবক যুবতী ভাইদের, বোনেদের তাদের অ্যাকাউন্টে অর্থ যাচ্ছে। সমস্ত রকমের পরিষেবা কাকদ্বীপে আমরা দিই। সামগ্রিক উন্নয়ন এবং ব্যক্তিগত পরিষেবাকে আমরা যথাযথ মূল্য দিই। মানুষের কাছে 365 দিন থাকি বছরে, মানুষই আমাদের এই বিধানসভার শেষ কথা। তাদেরই